আসসালামু আলাইকুম। আপনার হাতে কি এমন কোনো খতিয়ান আছে যেখানে ৪ জন, ৫ জন বা তার বেশি মালিকের নাম রয়েছে কিন্তু বুঝতে পারছেন না কোন মালিকের জমি কত? খতিয়ানে অনেক সময় মালিকের অংশ 0.125, 0.250 এবং 0.500 এইভাবে লেখা থাকে। অনেকে এগুলো দেখে বিভ্রান্ত হয়ে যান। আসলে এই সংখ্যাগুলো কি বোঝায় আর কিভাবে মাত্র ১ মিনিটে প্রত্যেক মালিকের জমির পরিমাণ বের করবেন আজকের ভিডিওতে আমি বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টি খুব সহজ ভাষায় দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। একটি খতিয়ানে সাধারণত দুটি গুরুত্বপূর্ণ তথ্য থাকে। প্রথমটি হলো মোট জমির পরিমাণ আর দ্বিতীয়টি হলো প্রত্যেক মালিকের মালিকানার অংশ। খতিয়ানে অনেক সময় এই অংশ দশমিক আকারে লেখা থাকে, যেমন 0.125, 0.250, 0.750 অথবা 1.000। এই সংখ্যাগুলো জমির পরিমাণ নয়, এগুলো বোঝায় মোট জমির কত অংশ ওই ব্যক্তির মালিকানায় রয়েছে। তাই প্রথমে মোট জমির পরিমাণ জানতে হবে, তারপর মালিকানার অংশ দিয়ে হিসাব করতে হবে। তো এখন আমরা মালিকানার অংশ বের করার সবচেয়ে সহজ নিয়ম শিখব। তো এই মালিকানার অংশ বের করার একটি মাত্র নিয়ম, সেটা হচ্ছে মোট জমি গুণন মালিকানার অংশ সমান ওই মালিকের জমির পরিমাণ। এই একটি নিয়ম জানলেই আপনি যে কোনো খতিয়ানের হিসাব নিজেই করতে পারবেন। এখন বাস্তব উদাহরণ দেখি। ধরুন একটি খতিয়ানে মোট জমির পরিমাণ আছে 160%। প্রথম মালিকের অংশ 0.500, দ্বিতীয় মালিকের অংশ 0.250 এবং তৃতীয় মালিকের অংশ 0.125। তো এখন আমরা যদি সূত্র অনুযায়ী এই মালিকের অংশ বের করি, তাহলে প্রথমে হচ্ছে মোট জমির পরিমাণ হচ্ছে 160 শতক, গুণন হচ্ছে প্রথম মালিকের অংশ 0.500 সমান হচ্ছে 80 শতক, অর্থাৎ প্রথম মালিকের জমি 80%। এবার আসি দ্বিতীয় মালিক। তো দ্বিতীয় মালিকের অংশ সেম সূত্র ব্যবহার করব। প্রথম হচ্ছে জমির পরিমাণ হচ্ছে 160 শতক, গুণন হচ্ছে দ্বিতীয় মালিকের অংশ 0.250 সমান সমান 40 শতক, অর্থাৎ দ্বিতীয় মালিকের জমি 40%। এবার আসি তৃতীয় মালিকে। তো তৃতীয় মালিকের অংশ হচ্ছে 0.125। তো সেম সূত্র যদি বসাই আমরা, তো প্রথমে আমাদের বসাতে হচ্ছে মোট জমির পরিমাণ 160 শতক, গুণন হচ্ছে 0.125 সমান সমান হচ্ছে 20%। তো এভাবে যত মালিক আছে সবার জমি অংশ শুধুমাত্র এই একটি সূত্রের মাধ্যমেই বের করতে পারবেন। এখন চলুন একটা অরিজিনাল খতিয়ান থেকে হিসাব বের করার চেষ্টা করি। তো দেখেন, আপনারা আমার স্ক্রিনে একটি খতিয়ান দেখতে পারতেছেন। তো এখানে মালিক হচ্ছে 4 জন আর এখানে মোট জমির পরিমাণ হচ্ছে 30 শতক। তো আমরা এতক্ষণ যে সূত্র শিখলাম সেই সূত্র অনুযায়ী এই জমির পরিমাণ বের করার চেষ্টা করব। তো আমি একটা ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। ক্যালকুলেটর। তো আমরা যে সূত্র শিখছি, সূত্রতে ছিল মোট জমির পরিমাণ। তাহলে মোট জমির পরিমাণ হচ্ছে 30 ইন্টু হচ্ছে মালিকানার অংশ। তো দেখেন, প্রথম মালিকের মালিকানার অংশ হচ্ছে 500, 0.500। তো দেখেন আমার জমির পরিমাণ বের হয়ে গেছে। তাইলে প্রথম মালিক এই খতিয়ানে জমি পাবে 15 শতক। তো সেমভাবে আমরা যদি দ্বিতীয় মালিকে আসি, তো দ্বিতীয় মালিকের জমি আছে 30 গুণন 0.167 সমান সমান হচ্ছে 500.01 তো আমরা দ্বিতীয় মালিকের জমিও বের করে ফেললাম। তো এবার আসি তৃতীয় মালিক। তো তৃতীয় মালিকের জমির পরিমাণও সেম, কারণ দুইজনের অংশ এক। এবার আসি চতুর্থ মালিকে। তো চতুর্থ মালিকের সেম। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে জমির পরিমাণ বসাবো 30 শতক, গুণন হচ্ছে মালিকানার অংশ। তাহলে হচ্ছে 0.166 সমান হচ্ছে এই যে 4.98 শতক। তো এখন যদি আমরা সবগুলো যোগ করি, তাইলে 30 শতক মিলবে কি? অবশ্যই। তো 4.98 শতক, এরপর হচ্ছে আপনার যোগ হচ্ছে 5.01, এটা হচ্ছে যোগ হচ্ছে আবারও 5.01 সমান হচ্ছে 15, আর প্রথম মালিকের জমি বের হয়েছে 15 যোগ 15, তাই হচ্ছে 30। তো দেখতেই পারলেন তো কত সহজে আমরা জমির পরিমাণ বের করতে পারলাম। তো এই একটা সূত্র ফলো করে আপনি যে কোনো খতিয়ানের, বাংলাদেশের যত খতিয়ান আছে সব খতিয়ানের অংশ বের করতে পারবেন। এখানে 4টা মালিক আছে, এখানে 4টা মালিক না থেকে যদি 10টা, 12টা, 14, 15 যতগুলো মালিক থাক এবং তাদের যে অংশ আছে, আপনি সেম একই সূত্র ব্যবহার করে মোট জমির পরিমাণ এবং হচ্ছে মালিকানার অংশ দিয়ে গুণ করলে যতটুকু বেরোবে ওইটা হচ্ছে সেই মালিকের অংশ। তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন একটি খতিয়ানে 4, 5 অথবা তার বেশি মালিক থাকলে কোন মালিকের জমি কত তা কিভাবে মাত্র 1 মিনিটে হিসাব করা যায়। আপনি যদি এমন আরও ভিডিও দেখতে চান যেখানে খতিয়ান, নামজারি, পর্চা, ভূমি উন্নয়ন কর এবং অন্যান্য সরকারি সেবা খুব সহজ ভাষায় শেখানো হয়, তাহলে এখনই নাগরিক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।